একেবারেই পরকালের তুলনায় ইহকালীন জিন্দেগি আমাদের একেবারেই ছোট। এত নগণ্য, বিশাল সমুদ্রের মধ্যে যে পানি, সে পানির তুলনায় এক ফোঁটা পানি যত নগণ্য, যত কম, পরকালের জিন্দেগির তুলনায় আমার ইহকালীন জিন্দেগি তার থেকেও কম। মানুষের রোগ কোনোদিন মরে না। একবার আল্লাহ যে রূহ সৃষ্টি করছেন, সে রূহের আর মৃত্যু নেই, এটা স্থানান্তরিত হবে শুধু। রূহ পরিভ্রমণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। এক সময় আমরা রূহের জগতে ছিলাম, এক সময় আমাদের রূহ মায়ের পেটে ছিল, এক সময় এই রূহ ইহকালীন জিন্দেগিতে থাকবে, আবার ভবিষ্যতে এই রূহ আলমে বরজাখে কবর জগতে স্থানান্তরিত হবে। কবরের জগৎ থেকে আবার সেই রূহ হাসরের ময়দানে যাবে, হাসরের ময়দান থেকে আবার সেই রূহ পরিভ্রমণ করে তার চির ঠিকানা, স্থায়ী ঠিকানা হয় জান্নাত অথবা জাহান্নামে। রূহের কোনো মৃত্যু নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, রূহ এই যে ৩-৪টা জিন্দেগি রূহের, একটা জায়গা মায়ের পেট থেকে নিয়ে মৌত পর্যন্ত একটা জিন্দেগি, সৃষ্টি করার থেকে নিয়ে মায়ের পেটে আসার আগ পর্যন্ত আরেকটা জিন্দেগি, মৌতের পর আলমে বরজাখের জিন্দেগি, আলমে বরজাখের সময় শেষ হলে আসল জিন্দেগি, তারপর তার আসল ঠিকানার জিন্দেগি। গোটা সব জিন্দেগির মধ্যে সবচেয়ে ছোট জিন্দেগি হলো দুনিয়ার জিন্দেগি। সবচেয়ে ছোট জিন্দেগি হলো দুনিয়ার জিন্দেগি। কত বছর সৃষ্টির পর থেকে এই পর্যন্ত আমাদের রূহের কত হাজার বছর হয়েছে, যেহেতু আমাদের রূহগুলো আদম আলাইহিস সালামের রূহের সাথে একসাথে আল্লাহ সৃষ্টি করেছেন। কত বছর আমরা রূহের জগতে ছিলাম, আবার কবরের মধ্যে কত বছর থাকবো, আবার হাসরের ময়দানে ন্যূনতম 50,000 বছর থাকবো, তারপর আসল ঠিকানা। এই সবগুলোর বিবেচনায় ইহকালীন জিন্দেগি একেবারে ছোট। এই ইহকালীন কিন্তু আল্লাহর কাছে সব জিন্দেগির থেকে বেশি দামি হলো ইহকালীন জিন্দেগি। যে ছোট্ট জিন্দেগিটা আল্লাহ মানুষকে দান করছে, এই ছোট্ট জিন্দেগিটা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। এই দামি জিন্দেগিকে দামি সময়ে যে কাজে লাগাবে, ওর গোটা জিন্দেগি শান্তিময়। আর এই ছোট্ট জিন্দেগিটা যে এলায় বেলায় নষ্ট করবে, ওর মৌত কঠিন হবে, ওর কবরের জন্য কঠিন হবে, ওর হাসর নাসর কঠিন হবে, আর পরকান্ত পুরাই বলবা। মায়ের পেটে কি করছে এটার কোনো হিসাব নেওয়া হবে না। রূহের জগতে কি করছে এটার হিসাবও নেওয়া হবে না। কবরের জগতে কি করবে এটার হিসাবও নেওয়া হবে না। হাসরের ময়দানে কি করবে এটার হিসাবও নেওয়া হবে না। শুধু নেওয়া হবে দুনিয়াবি জিন্দেগি। এই দুনিয়াবি জিন্দেগি আমার দাদাও ছিল। এখন যদি আমাদের এলাকার মানুষ জিজ্ঞেস করে কারি আহমদুল্লাহ সাহেবের আছে, উনি তো বহুত আগে মারা গেছে। এক সময় এই এলাকার মানুষ এসে বলবে, কামরাঙ্গা মসজিদের একজন খতিব ছিল চাঁদপুর কচুয়া, উনি কি আছে? উনি তো অনেক আগেই মারা গেছে। আবার বলবে চৌধুরী মার্কেট, এরকম হাজি বিলাল ভাই ছিল, আছে? আর না, উনি তো বহুত আগেই মারা গেছে। এরকম নাম ধরে ধরে মানে জিজ্ঞাসা করবে, কিন্তু কেউ থাকবে না। আমাদের হাজি মেজারউদ্দিন সাহেব সময় ছিলেন, আমাদের চৌধুরী ইকবাল চৌধুরী সাহেব কোতোয়ালি ছিলেন। আমাদের যারা জানে না এনারা যে ইন্তেকাল করছেন, এরকম আছে না, অনেকেই জানে না, বিদেশে ছিলেন। একজন জিজ্ঞেস করতেছে যে মেজার হাজি সাহেব আছেন? আর না, উনি তো বহুত আগেই মারা গেছে। কিন্তু মারা যাওয়া হচ্ছে কি জিনিস, খুব ছোট্ট শব্দ যে মারা যাব, কিন্তু মৌত যে কত যন্ত্রণা, মৌতের বিভীষিকাময়, মৌত যে কত কষ্ট। উত্তরাতে মাইলস্টোন স্কুলের মধ্যে বিমান ধসে পড়েছে, এর মধ্যে মানুষের শরীর জ্বলে গেছে, মানুষ ইন্তেকাল করছে।
ওদের বাহ্যিক কষ্টটা দেখে সারা পৃথিবীর মানুষ আফসোস করছে। এই ছোট্ট বাচ্চাগুলো আগুনে পড়ে মারা গেল, তাদের যন্ত্রণাটা কিন্তু আমরা দেখছি, কিন্তু মৌতের যন্ত্রণা এটা মানুষ দেখে। ওদের যে কষ্ট হয়েছে, আমার মৌতের শোক, আপনার মৌতের শোক, হাদিসের বর্ণনা অনুযায়ী এটা তো ওর শরীর জ্বলছে, কিন্তু মৌতের যে যন্ত্রণা, গত জুমাতে যে আলোচনা করলাম, নূহ আলাইহিস সালামের ছেলে শাম, ঈসা আলাইহিস সালাম যিনি ছিলেন রাস্তার পাশ দিয়ে হাওয়ারিয়ীদের সহকারে তেনার অনুসারীদেরকে নিয়ে বললেন যে এটা কার কবর জানো? বলে যে না। বলে যেটা হলো নূহ আলাইহিস সালামের ছেলে শামের কবর। এবার অনুসারীগণ বললেন আমরা ওকে জীবিত দেখতে চাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম যোগ্যতা দান করেছেন যে তিনি মৃত্যু মানুষকে জিন্দা করতে পারতেন। সুবহানাল্লাহ। কারণ তিনাকে আল্লাহ ওই সময় নবী বানিয়ে পাঠিয়েছিলেন যখন পৃথিবীর মধ্যে চিকিৎসা বিদ্যার প্রভাব ছিল। প্রত্যেক জামানায় আল্লাহ যে নবীকে যখন পাঠিয়েছেন তখন ওই যে জিনিসের প্রভাব বেশি, ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে নষ্ট করার জন্য, দুর্বল করার জন্য আল্লাহ নবীদেরকে মুজিজা দান করেন। যেমন আমাদের নবীর আগমন যখন ছিল তখন মানুষের সাহিত্য বিদ্যার প্রভাব ছিল, ওদের কাজেই ছিল শুধু সাহিত্য নিয়ে গবেষণাটা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠিয়েছিলেন তখন জাদুবিদ্যার প্রভাব ছিল, কিন্তু আল্লাহ তিনাকে এরকম লাঠি দিয়ে পাঠাইছেন সব জাদু শেষ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন সময় পাঠিয়েছিলেন যখন নাকি চিকিৎসা বিদ্যার প্রভাব ছিল, এটার উপর গবেষণা চলত। আমরা তো মনে করতেছি বর্তমানেই বুঝি বড় বড় ডাক্তার আছে, কিন্তু এরকম ডাক্তার কি এখনো বের হয়েছে যে মুর্দাকে জীবিত করতে পারে? এরকম ডাক্তার এখনো বের হয় নাই। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এরকম মুজিজা দান করেছেন, তিনি যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে হে মুর্দা তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে মুর্দা দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তিনি বললেন কবরের পাশে গিয়ে, শামের কবরের পাশে, তিনার অনুসারীগণ হাওয়ারিয়ীগণ দেখতে চান, তিনি বললেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে নূহ আলাইহিস সালামের ছেলে শাম দাঁড়িয়ে গেল। দেখা শেষ, এবার ঈসা আলাইহিস সালাম বলতেছেন তুমি চলে যাও। তো শাম বলতেছেন হে নবী ঈসা, আমি যে চলে যাব আমাকে কি মৃত্যুবরণ করতে হবে না এমনি চলে যাব? তিনি বলেন আমাকে যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে আমি যাব, কারণ আজ থেকে হাজার হাজার বছর আগে আমার যখন মৃত্যু হয়েছে ওই যন্ত্রণা এখনো আমার দেহের মধ্যে আছে। মৃত্যুর যন্ত্রণা এটা মানুষকে ভোগ করতে হবে। প্রত্যেক জীবকে মৌতের স্বাদ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। তো মায়ের সাথে যে দুর্ঘটনাটা ঘটলো তাদের বাহ্যিক কষ্টটা আমরা দেখেছি এবং আমরা আফসোস করছি, কিন্তু রোগ বের হওয়ার যে যন্ত্রণা এটা কিন্তু আমরা এর থেকে কোটি গুণ বেশি। আমরা মনে করছি এই বাচ্চাগুলো তো মারা গেছে, আমরা তো আর মারা যাই, ওরা আগুনে পড়ছে, আমরা তো আর আগুনে পড়ি নাই। আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি, আল্লাহ আমাকে গুণগুষ্টিও যেন এরকম আগুনে পড়ে মারা না যায়। কিন্তু আসলে যে যন্ত্রণা, মৌতের যন্ত্রণা, ওটার থেকে কি আমরা নিজেরা গুণগুষ্টিকে বাঁচাইতে পারবো? একজন। সুতরাং আমার মৌত নিশ্চিত, মৌতের সময় মৌতের যত কাজ কাটবার সময়গুলো নিশ্চিত। এখন যদি আপনাকে কেউ বলে 10 বছর পরে কিন্তু তোমাকে আগুনে পুড়ে মারা যাবে, এই গ্যারান্টি যদি কেউ দেয় তাহলে এখন থেকে কিন্তু আমরা প্রস্তুতি নিব যে আগুনে যেন আমি মারা না যাই। যেখানে আমার দুর্ঘটনার স্থান যদি বলে দেওয়া হয় যে অমুক রাস্তায় তুমি আগুনে পড়ে মারা যাবা, তাহলে জিন্দেগিতেও ওই রাস্তার দিকে আমরা যাব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি কেন পৃথিবীতে যত প্রাণী এসেছে প্রত্যেক প্রাণীকেই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে।
সুতরাং সেই মৌতের জন্য আমরা প্রস্তুত থেকে নিলাম। আগুনের থেকে বাঁচার জন্য ঘরের মধ্যে এত কিছু লাগাইছি, বিদ্যুতের দুর্ঘটনা যেন না ঘটে এই জন্য সবকিছু লাগাইছি। যেই বাহনের মধ্যে আমি চড়তেছি সেই বাহনটা যেন দুর্ঘটনায় কবলিত না হয় এর সব প্রস্তুতি আমি নিয়েছি। মৌতের যন্ত্রণা থেকে বাঁচার প্রস্তুতি আমি নিলাম। এটা তো আমার নিশ্চিত প্লেনের দুর্ঘটনা আমি নাও করতে পারি, পানিতে ডুবে আমি নাও মারা যেতে পারি, আমার ঘরে আগুন নাও লাগতে পারে, কিন্তু মৌত আমার নিশ্চিত। অনিশ্চিত জিনিসগুলো থেকে হেফাজতের জন্য আমরা সকালে বের হই রাত্র পর্যন্ত অনিশ্চিত জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমরা সেই গবেষণাই করি, কিন্তু নিশ্চিত জিনিস থেকে বাঁচার জন্য আমাদের কোনো ফিকির। আমরা হলো এরকম বিজ্ঞানী আর এরকম দেমাগ আকল লাগাবো। আল্লাহ কোরআন হাদিসে বারবার সতর্ক করেছে মৌতের যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা চেষ্টা করো। এটা এসেছে কোরআন হাদিসের মধ্যে এসেছে যে কারো রোগ এরকম সহজ হবে, কারো রোগটা এত সহজে বের হবে, ভরা কলস, কলসের ভিতরে ভরা পানি, ওটাকে কাট করে ঢেলে দিলে যেরকম পানিগুলো বের হতে কোনো রকমের কষ্ট হয় না, ইমানদারের মন এত সহজে বের হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে এসেছে বস্তার মধ্যে ধান চাউল ভরা, বস্তাটাকে উল্ট করে যদি তার মুখটা খুলে দেওয়া হয়, চালগুলো ধানগুলো বের হতে যেরকম কোনো কষ্ট হয় না, ঠিক ইমানদারের রোগটা এত সহজে বের হয়ে যাবে। আবার যন্ত্রণাদায়ক মন, নাফরমানের মন, এটা এত কষ্টকর হবে ওর রোগ বের হতে চাইবে না, কিন্তু শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম বাহিনী নিয়ে ঝাঁপায়া পড়বে, ওর রোগটা যখন তাকে কান দিয়ে বের করা হবে ওটা তো বের হতে চাইবে না। আমার নবী বলেন এর রোগের সাথে ওর নারীগুলি সব বের হয়ে যাবে। সেই যন্ত্রণাদায়ক মৃত্যুর থেকে বাঁচার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? সদা এই জন্য প্রত্যেকটা কাজ দুনিয়াতে আমরা যা করি সব আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য করবো। তরিকা কার? আল্লাহ, রাসূলুল্লাহ। আমরা করবো আল্লাহর খুশির জন্য। কার তরিকা? রাসূলুল্লাহ।